ব্রোকলি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর একবার বানালে আবার বানানোর ডিমান্ড আসবে। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ব্রোকলির দারুণ একটা নিরামিষ রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। তো ব্রোকলির এই যে মোটা শক্ত অংশটুকু সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়েছি, আর যে নরম অংশটুকু সেটা কিন্তু রেখে দিয়েছি। এটা কিন্তু পুরোটাই রান্না করব। তো প্রথমেই ফুলগুলোকে আলাদা করে নেব, দেখুন এইভাবে। তবে ফুলগুলো কিন্তু আমি কাটবো না, এইভাবেই রেখে দেব। তো ফুলগুলোকে আলাদা করে নিয়ে তারপরে যে এই যে ডাঁটাটা আছে মোটা, এই ডাঁটাটাকে কেটে নিতে হবে। তো ডাঁটাটাকেও একইভাবে ব্রোকলির মতন করে লম্বা লম্বা করে কেটে নেব, এইভাবে দেখুন, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। ব্রোকলিটাকে কেটে নিয়েছি, আর আমি একটু দেখিয়ে দেবো বন্ধুরা কিভাবে কেটেছি। এইভাবেই সবজিগুলোকে কাটলে তাড়াতাড়ি রান্নাও হবে, আবার কিন্তু ভেতরে মশলাও ঢুকবে। এখন ব্রোকলিটাকে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি গরম জল করতে বসে দিয়েছিলাম, গরম জল হয়ে গিয়েছে। তো এখন আমি এই ব্রোকলিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আলুর ব্যবহার করব না, আপনারা চাইলে এখানে একটা আলু কেটেও দিতে পারেন ব্রোকলির মতন করে। তো এইভাবে গরম জলে দিয়ে দিয়েছি, আর গরম জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এটা দিয়ে কিন্তু আমরা ফুটাবো না, তার কারণ এর পুষ্টিগুণটা নষ্ট করব না, সেই কারণে। তো এইভাবে আমি গরম জলে 5 মিনিট রেখে দেব। এদিকে একটা মশলা বানাবো, দেখুন কিভাবে বানিয়েছি। প্রথমে গোটা গরম মশলা নিয়েছি, ছোটো একটা এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, আর 4-5টা নিয়েছি গোলমরিচ, 1 চামচ নিয়েছি এখানে গোটা ধনিয়া, আর হাফ চামচ নিয়েছি জিরা, আর দিয়েছি অল্প করে একটু মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে দিয়েছি অল্প করে একটু, দেখুন খুবই অল্প একটু আদা। এদিকে একটা জার নিয়েছি, এই জারের মধ্যে সমস্ত মশলাটাকে নিয়ে নিতে হবে। প্রথমে জল না দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব, যেহেতু অল্প মশলা সেই কারণে আমি জল না দিয়ে এরকম করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর তারপরে দিয়ে দেবো এখানে একটু জলটা দিয়ে মশলাটাকে একদম মিহি করে এখন পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ব্রোকলিটাও 5 মিনিট হয়ে গিয়েছে গরম জলে ভিজানো। তো এখন আমি এই ব্রোকলিটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখুন, আমি আলাদা একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়েছি। 2 চামচ মতন সর্ষের তেল গরম করে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ, আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ব্রোকলির ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত হয়, সেই কারণে আমি ডাঁটাটাকে আগে দিয়েছি। ডাঁটাটাকে হালকা করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ব্রোকলিগুলো। দেখুন ডাঁটাটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ব্রোকলিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। এখন ব্রোকলিটাকেও 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ব্রোকলিটাকেও ভেজে নিয়েছি, হালকা হালকা একটু কালারও হয়ে গিয়েছে। এখন এই ব্রোকলিটাকে নামিয়ে নিতে হবে। এখানে আমি ব্রোকলিটাকে নামিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা, একটা নিয়েছি এখানে এলাচ, একটা দারচিনি, আর একটা লবঙ্গ। কারণ আমি কিন্তু মশলাটা এই গোটা গরম মশলাটা বেটেও নিয়েছি, সেই কারণে অল্প করে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, আর তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। এইভাবে সঙ্গে সঙ্গে বেটে মশলা রান্না করলে বন্ধুরা এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়।
এইভাবে বানিয়ে দেখবেন একবার, আর তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি 2-3 মিনিট ভালো করে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, আর মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন এখানে। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, সেই কারণে ঝাল লঙ্কাটা নিয়েছি। আপনারা চাইলে হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য। আর তারপরে মশলাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেম করে। এদিকে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। দেখুন নিয়েছি এখানে 1 মুঠ মতন চীনা বাদাম, তারপরে নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল, আর সাদা তিলের জায়গায় আপনারা এখানে কিন্তু পোস্তও নিতে পারেন। এখন জল না দিয়ে দেখুন এইভাবে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে দেব এখানে দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তো এখানে 1/3 কাপ মতন গরুর দুধ আছে। তো আমি দুধটাকে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর বন্ধুরা দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে কিন্তু জল দিয়েও মশলাটাকে বেটে নিতে পারেন। একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি যে মশলাটা কষাতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, ঢাকনাটা খুলে নিয়েছি, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে বেটে রাখা মশলা, বাদাম আর সাদা তিল। এই বাদাম আর সাদা তিলটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ বাদাম যেহেতু কাঁচা ব্যবহার করেছি তাই কাঁচা গন্ধটা যেন না থাকে, আর কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু একদম ভালো হবে না। তো দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিয়েছি 1 মুঠ মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতন রেখে দিতে হবে। 1 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো কষাবেন রান্নার স্বাদ ও কালার দুটোই ভালো হবে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা ব্রোকলিগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম জল। তবে খুব বেশি জল দেবেন না, কারণ ব্রোকলি কিন্তু রান্না হতে একদমই সময় লাগে না, আর তাছাড়া খুব ভালো করে ভেজেও নিয়েছি, আর রান্নাটা প্রায় কিন্তু অর্ধেক হয়েই গিয়েছে। তো জলটা বুঝেই দিতে হবে। তো জলটা আমি দিয়েছি এমন করে দেখুন সবজিগুলো জলের নিচেই। তো এইভাবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর ঝোলটা যতটা দেখছেন আর একটু শুকিয়ে যাবে, কারণ এখানে বাদাম দেওয়া আছে সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন এই ডাঁটাগুলো বা ব্রোকলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি একটু ধনেপাতা, 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো এখানে একটু চিনিটা পুরোপুরি অপশনাল, ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে না দিলেও হবে। খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। দেখুন কত লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, আর শুধু ভাত না, পাশাপাশি রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।